রাগ করছেন নি? আমরা এদিকে একটু মনোযোগ হই। নামাজের আগে অল্প সময় আছে, দু চারটা কথা বলে ইনশাল্লাহ নামাজের বিরতি দিব, তারপরে এসে নামাজ আমরা জামাত করবো ইনশাআল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر إلى آخر الآية. صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وآله وسلم من بنى لله بيتا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرات وآمرات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. निकले के ज़माना है आखिर अहले बिदात, निकले के ज़माना है आखिर अहले बिदात. इस्लाम में नई नई बातें करे ईजाद, इस्लाम में नई नई बातें करे ईजाद. আলহামদুলিল্লাহ, আমরা একটু মনোযোগী হই। জামপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত সভাপতি সহ আরও অনেক অতিথিবৃন্দ রয়েছেন এবং সামনে উপস্থিত দিনপ্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমী, আলেম প্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে 22তম একটি ওয়াজ ও দোয়ার মাহফিলে কিছু কথা বলার এবং কিছু কথা আপনাদের শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের দরবারে কালিমাতু শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা আসলে অতটা আওয়াজ হয় নাই, আরেকটু আওয়াজ দিয়ে বলতে পারবেন আলহামদুলিল্লাহ? কারণ সামনে তো নির্বাচন আসতেছে,
আজকে থেকে তো প্রচারণা শুরু। এখন যদি মনে করেন শক্তি না হয়, তাহলে যার প্রার্থী, যার আপনি কর্মী, যদি আপনি হই হই না করতে পারেন, তাহলে আপনি সামনে সিট পাইবেন না। কথা বলেন ঠিক কি না? আমাদের মনে আছে, আমরা যখন ছোট ছিলাম তখন এইভাবে মিছিল করিয়া সামনের সিঁড়িতে যে যত লাফাইতে পারে সে তত মোয়া বেশি পেয়েছে। মোয়া ছিলেন না? এই যে মোয়া গোল গোল, আমাদের দেশে মোয়া কয় মোলা। যে বেশি লাফাইতে পারতো, গলা ফাটায় ফাটায় চিৎকার দিয়া, প্রার্থীর নাম বলে বলে চিৎকার দিয়া মিলে মিলে ছন্দ মিলে মিলে গাইতে পারতো, বলতে পারতো, সেই তত বেশি মোয়া বেশি পেয়েছে। তো সামনে আসতেছে, এখন আমাদের রিহার্সাল করা দরকার আছে না নাই? রিহার্সাল করা দরকার আছে না নাই? তো মোহতারাম হাজিরিন, 23তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, বুঝা গেল 22 বছর মাহফিল এখানে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 22 বছর যারা মাহফিল করেছে ইন্তেজামিয়া কমিটি, এবং 22 বছর পর্যন্ত যারা এখানে মাহফিল করেছেন, বয়ান করেছেন এবং যারা শুনেছেন, অধিকাংশ লোক এখানে নাই। কথা বলেন ঠিক কিনা? অনেকেই হয়তো প্রবাসে আছেন, অনেকে হয়তো দেশ দেশান্তরে আছেন, অনেকে হয়তো কবরের পরকাল জগতে আছেন। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে হয়তো পরকালে গিয়ে হয়তো কেউ জাহান্নামে আছেন, না হয় কেউ জান্নাতে আছেন। কথা বলেন ঠিক কিনা? হয়তো কেউ কবরটা জাহান্নামে গর্ত হয়ে গেছে, না হয় কাহারও কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 22 বছর আমাদের এখান থেকে মাহফিল অতিক্রান্ত হয়েছে। এটা 23 বছর মাহফিল, অর্থাৎ 23তম মাহফিল। আবার সামনের বছরের মাহফিলে কে কোথায় থাকবে কোনো বলা যায়? হয়তোবা আমি বক্তাও থাকবো না। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা আপনাদের শ্রোতাদের মধ্যে থেকে কেউ একজন হয়তো প্রবাসে চলে যাবেন, না হয় অন্য জেলাতে চলে যাবেন, না হয় কবরে চলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এটা নিশ্চিত নাকি? নিশ্চিত কিনা? কারণ আসার সময় আজকে আমি একজন জানাজা দিয়ে আসছি, আমার মুসল্লি। তাহলে বুঝা গেল, আমি আজকে বয়ানে বলেছিলাম যে ভাই শোনেন, আজকে যিনি মারা গেছেন তার কবরে কি কিছু গেছে? আমরা সাধারণ ঢাকা গেলে একটা পানির বোতল নেই, কিছু সরঞ্জামাদি নিয়ে যাই, সাথে করে কিছু শীতের কাপড় চোপড় নিয়ে যাই, আবার গরমকাল হলে সাথে একটা হ্যান্ড ফ্যান নিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? সামনে থাকার জন্য ব্যবস্থাপনা করে নেই। আর যেটা চিরজীবন থাকবো, অনন্ত অসীম থাকবো, চিরকাল থাকবো, সেখানে নেওয়ার মতো কিছু আছে না নাই? আছে না নাই? সেখানে নিব কি? সেই কবরে আমার সন্তান যাবে না, সেই কবরে আমার সম্পত্তি যাবে না, সেই কবরে আমার বাড়ি যাবে না, সেই কবরে আমার গাড়ি যাবে না, সেই কবরে আমার বন্ধু যাবে না, সেই কবরে আমার ক্ষমতা যাবে না, সেই কবরে আমার কর্মী যাবে না, সেই কবরে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এমনকি যার জন্য অক্লান্ত পরিশ্রম করে নিজের পরকাল জলাঞ্জলি দিয়ে, নিজের সব কিছু বিসর্জন দিয়ে, রক্তকে ঘামকে পানি করে যার জন্য টাকা উপার্জন করেছি, সেই বিবি সাহেব কবরে যাবে না, সেই সন্তান কবরে যাবে না। ওই পরকালে একমাত্র যাবেন তিনি, তা হলো ঈমান আমল। কথা বলেন ঠিক কিনা? रोने वाला सब रोएंगे, जाने वाला कोई नहीं। रोने वाला सब रोएंगे, जाने वाला कोई नहीं। मरने वाला सब मरेंगे, रहने वाला कोई नहीं। मरने वाला सब मरेंगे, रहने वाला कोई नहीं। यहाँ हम सब मुसाफिर हैं, कबर आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ठीक ना? দুই গজারি মাটির গুহা পরে রবে সব, দুই গজারি মাটির গুহা পরে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। রবকে চিল্লে বলেন। তাহলে বলেছিলাম যে ভাই, আজকে এখানে যত মুসল্লি আসছে,
যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদায় দেওয়ার জন্য আসছে, কেউই আপনার আমার কবরে যাবে না। শুধু আমার আপনার কবরে যাবে একমাত্র শুধুমাত্র ঈমান আর আমল। কথা বলেন ঠিক কিনা? আর ওই ঈমান আমলকে দুরুস্ত করার জন্য, ওই ঈমান আমলকে মেরামত করার জন্য, ওই ঈমানকে চাঙ্গা করার জন্য, ঈমান আমল মজবুত করার জন্য আজকের ওয়াজের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জামপুরের মুসলমান, মাথায় সমস্যা হইলে মাথা চিকিৎসা করার চিকিৎসা কেন্দ্র আছে না নাই? হাতে সমস্যা হলে হাত চিকিৎসা করার জন্য জোর বাঙ্গার চিকিৎসালয় আছে না নাই? তোমার বডির ভিতরে যা আছে সব কিছু চিকিৎসা করার ব্যবস্থা আছে, কিন্তু তুমি আমি সংসারে চলার কারণে, দুনিয়ায় চলার কারণে ঈমানটা যে ধ্বজভঙ্গা দিয়ে গেছে, ঈমানটা দুর্বল হয়ে গেছে। ঈমানটাকে চাঙ্গা করার জন্য অবশ্যই অবশ্যই একটা কেন্দ্র আছে, একটা চিকিৎসালয় আছে। ওই চিকিৎসালয়ের নাম হলো কোরআনের মাহফিল। তাহলে এখানে চিকিৎসা হবে কিসের? কলবের চিকিৎসা হবে, ইমানের চিকিৎসা হবে, আমলের চিকিৎসা হবে। যার কলব ঠিক থাকবে, যার ইমান ঠিক থাকবে, যার আমল ঠিক থাকবে, তার পরকাল সুন্দর থাকবে। কথা বলেন ঠিক কিনা? যার ইমান ঠিক থাকবে না, যার পরকাল ঠিক থাকবে না, যার আমল সুন্দর হবে না, তার পরকাল নিস্তেনাবুদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই টেবিলটা লিখে ভালো করে আলোচনা করা যায় না, এই যে আগায় করতে হয়, এভাবে সুন্দর করে বসটা করা যায় না। টেবিলটা আসলে কি করতে আছে, একটু সাইড করে দেন, আর না একটু উঠে এদিকে সামনে দিলেও হয়, মানে আলোচনা করতে হবে ঝুঁকিয়া। পরে বক্তার জন্য করি থাক, পরে যে বক্তার জন্য দিলে আলোচনা করতে কষ্ট হয়, এই ঝুঁকিয়া ভালো লাগে। আর একটু আগে দাও, বাস বাস, হ্যাঁ ধন্যবাদ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হাজার পাঠায় যে জিজ্ঞাসা করে আমাকে মুসলিমদের সোয়া তো 7টা উঠতে হয় না তো, দেখেন যে 7:30 সব জায়গায়। একটু মনোযোগ দিই আমরা, যাই দেখেন দেখেন যাই দেখেন 7:30 সব জায়গায় কথা বলবো কি কর। আচ্ছা এটা শেষ করতেছি। এ জামপুরের মুসলমান, বলা আছে মসজিদের উন্নয়ন কল্পে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই নিশ্চয় মসজিদ নির্মাণ করবে তারা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা পরকাল এবং আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে। বুঝা গেল ইমানদাররা মসজিদ নির্মাণ করবে, আর বেঈমান বেদিনরা মসজিদ ঘুরে দিবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। ইমানদাররা মসজিদ সুন্দর করবে, ইমানদাররা মসজিদ আবাদ করবে, বেঈমান বেদিনরা বিভিন্ন অজুহাত দিয়া হিন্দুস্তান ভারতে মসজিদ ঘুরে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল ইমানদাররা মসজিদ বানাবে, বেঈমান বেদিনরা মসজিদকে কুলুষিত করবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বেঈমান বেদিনরা মসজিদ কুলুষিত করবে, দুনিয়ার ইমানদাররা মসজিদকে শুধু সুন্দর আর নির্মাণ করবে। কথা বলেন ঠিক কিনা? আর সেই নির্মাণ উপলক্ষে আজকের ওয়াজ মাহফিল। ঠিক কিনা? তাহলে মসজিদের অবদান থাকবে কার? মসজিদের অবদান থাকবে কার? ইমানদারের। মসজিদের অবদান থাকবে কার? ইমানদারের অবদান থাকবে। ইমানদার মসজিদ বানাবে, ইমানদার মসজিদ আবাদ করবে, ইমানদার মসজিদে যাইবে, বেঈমান বেদিনরা গিরে যাবে। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল ইমানদাররা মসজিদ আবাদ করবে, বেঈমানরা মসজিদ থেকে দূরে থাকবে। যে মসজিদ থেকে দূরে থাকবে বুঝা গেল সে ইমানদার না, সে একজন মুনাফিক মার্কা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের মসজিদে যাতায়াত হবে বেশি। হাদিসে আসছে যেই ব্যক্তির অন্তরটা মসজিদে লটকিয়ে থাকবে, মসজিদে লটকিয়ে থাকার অর্থ হচ্ছে কখন এশার নামাজ পড়বো, কখন ফজর পড়বো, কখন জোহরের আজান হবে, কখন জোহরের নামাজ পড়তে যাব, এই যে একটা টান টান উত্তেজনা এমন যার ভিতরে থাকবে বুঝা গেল সে একজন ইমানদার। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরটা মসজিদে লটকিয়ে থাকবে, যার অন্তরটা মসজিদের দিকে থাকবে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। যিনি তিনি কে? জামপুরের মুসলমান,
এই জন্য আল্লাহর হাবিব বলেন, মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি দুনিয়ায় আল্লাহকে রাজি খুশি করার জন্য দুনিয়ায় মসজিদ নির্মাণ করবে, পরকালে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য একটা জান্নাতে বালাখানা বানিয়ে দিবে। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। জান্নাতের ভিতরে আলাদা একটা স্পেশাল ঘর বানিয়ে দিবেন যিনি, তিনি কে? আপনাদের ঘরের ভিতরে একটা বিল্ডিং এর রুম থাকে, মনে করেন একটা ঘরের ভিতরে রুম থাকে 4টা, সবগুলো কি ব্যবহার করে? স্পেশাল একটা রুম থাকে কি থাকে না? ওকে ওকে ওকে। তাহলে আপনাদের মনে করেন বিল্ডিং একতলা রুম, একতলা বিল্ডিং এর মধ্যে 4টা রুম থাকে। কয়টা রুম থাকে? 4টা কি 4টা ব্যবহার করে? একটার ভিতরে ডাইনিং রুম, একটা কিচেন রুম, একটা হলো শোয়ার রুম, একটা খাবার রুম, এইভাবে 4টা, ঠিক না? কিন্তু তার ভিতরে স্পেশাল রুম আছে না নাই? যেটাতে আপনি ঘুমাবেন সেটা স্পেশাল থাকে, এয়ার কন্ডিশন করা থাকে, এসি লাগানো থাকে, সুন্দর গালিচা থাকে, সুন্দর একটা খাট থাকে, কিছু সোফা থাকে, বসার টেবিল থাকে, কিছু রাখার আলমারি থাকে, থাকে কি থাকে না? কিন্তু 4টা রুম তো করে স্পেশাল, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? ঘর কিন্তু একটা, ঘরটা কিন্তু সুন্দর করে সাজাইছেন, চারিদিকে বাউন্ডারি দিয়েছেন, চারিদিকে টাইলস করেছেন, চারিদিকে রং করেছেন, সুন্দর করে কারুকার্য করেছেন, কিন্তু 4টা রুমের ভিতরে আবার একটা রুম সুন্দর করছেন কি করেন নাই? কেন করছেন? সেটার ভিতরে আপনি থাকবেন, আপনার মা বাবা থাকবে, আপনার প্রিয়তমা স্ত্রী থাকবে, সেটা আপনি অনেক সুন্দর করে সাজাইছেন, ঠিক কিনা? ঠিক তদ্রূপ জান্নাতটা এরকম সুন্দর সুন্দর জায়গা, আর এই সুন্দর জায়গার ভিতরে আলাদা স্পেশাল একটা গেস্ট রুম বানাবে, কথা বলেন ঠিক কিনা? বানাবেন কার জন্য? আলাদা স্পেশাল একটা গেস্ট রুম স্বর্ণ দিয়ে বানাবে, সুন্দর করে বালাখানা বানাবে, এসি ওয়ালা এমন সুন্দর একটা রুম বানাবে ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি দুনিয়া থেকে মসজিদ নির্মাণ করে যাবে, যেই ব্যক্তি দুনিয়া থেকে মসজিদকে আবাদ করে যাবে, ওর জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাতের ভিতরেও আলাদা একটা স্পেশাল রুম বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এখন বলতে পারেন, হুজুর আমার তো জনাব শাহজাহান ভূঁইয়ার মতো এরকম অর্থ সম্পদ নাই, তিনি তো 50 বস্তা সিমেন্ট দিয়ে গেছেন, আমার তো 1 বস্তা সিমেন্ট দেওয়ার সামর্থ্য নাই। ও হুজুর আমি কি তাহলে জান্নাতের বালাখানা পাইব না? আল্লাহ বলেন, বান্দা নৈরাশ হয়ো না রে বান্দা, তোমার জন্য আমি সুযোগ রেখে দিয়েছি। পয়গম্বর আরবের কাছে গিয়ে বলতেছেন, একদল সাহাবিয়া মহিলারা যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আরবি, পুরুষরা জুমার মসজিদে গিয়ে জুমার নামাজ পড়েন, পুরুষরা যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধে শহীদ হয়ে যায়, পুরুষরা ঈদের ময়দানে গিয়ে ঈদের নামাজ পড়ে, এইভাবে পুরুষরা অনেক কাজে অগ্রগামী হইয়া যায়। আমরা মহিলা ঘরের কোণে থাকি, আমরা মহিলা যুদ্ধের ময়দানে যাইতে পারি না, আমরা মহিলারা জুমার মসজিদে যাইতে পারি না, আমরা মহিলা ঈদের নামাজে উপস্থিত হইতে পারি না, আমরা মহিলা ধর্মীয় সামাজিক কাজে অংশগ্রহণ করতে পারি না। ও পয়গম্বর, তাহলে কি আমরা এখান থেকে বঞ্চিত হয়ে গেলাম? আমরা কি পুরুষদের থেকে কম হয়ে গেলাম? পুরুষরা কি আমাদের থেকে অগ্রগামী হয়ে গেল? আমরা কি এই সব থেকে বঞ্চিত হয়ে গেলাম? শহীদের মর্যাদা কি আমরা পাইব না? জুমার নামাজের সওয়াব কি আমরা পাইব না? ঈদের নামাজের সওয়াব কি আমরা পাইব না? আল্লাহর হাবিব বলেন, ও উম্মতেরা, ও সাহাবীরা রে, ও আমার মহিলা সাহাবিয়া, শুনে নাও, শুনিয়া নাও, যদি তোমার স্বামী জুমার নামাজের জন্য যায়, আর ওই স্বামীর জন্য যদি তুমি একটু গরম পানি আগে দাও, টুপিটা আগে দাও, আয়রন করা জামাটা আগে দাও, এরকম তোমার লুঙ্গি কাপড়গুলো আগে দাও, মসজিদে যাওয়ার জন্য ব্যবস্থাপনা করিয়া দাও, জুতোটা আগে দাও, এইভাবে তৈরি করিয়া দাও, ওই পুরুষ স্বামী তোমার মসজিদে গিয়ে জুমার নামাজ পড়লে যে সব পাইবে, তুমি নারী, তুমি স্ত্রী, তুমি মহিলা ঘরে বসিয়া বসিয়া ওকে তৈরি করিয়া দেওয়ার কারণে তুমিও সেম সব পাওয়া যাইবা। ওরা যুদ্ধে গিয়া শহীদ হইয়া যায়, সব পাইব।
তুমি যুদ্ধে না গিয়াও তাকে তৈয়ার করে দিবা, তাহলে তুমিও সেম সব পাইবা। ওরা ফজর নামাজ পড়তে গিয়া তুমি একটু জাগায়া দিবা, একটু পানি বেড়ে দিবা, আদর করিয়া স্বামীকে ডাকিয়া দিবা, ও স্বামী আমার ফজরের আজান হইয়া গেছে, স্বামী ফজরে শরীক হইয়া যাও। ওই স্বামী ফজরে শরীক হইয়া মসজিদে গিয়ে নামাজ পড়িয়া যে সবটা পাইবে, তুমি মহিলা জাগ্রত করিয়া দিয়া তুমিও সেম সবটা পাইয়া গেলাম। এইবার বলতে পারেন, ও হুজুর তাহলে শাহজাহান ভুইয়া 50 বস্তা সিমেন্ট দিয়া যে সবটা পাইলো, আমরা কি সবটা পাইব না? ও জামপুরের মুসলমান, তিনি অর্থ দিয়া যে সবটা পাইছে, আপনি এখানে বসিয়া থাকিয়া সময়টা দিয়েছেন, জানমাল সময় দিয়েছেন, আপনি তাকে সাপোর্ট করেছেন, আপনি তাকে বাহবা দিয়েছেন, আপনি তাকে শুকরিয়া জানাইছেন। ওই শাহজাহান ভুইয়া 50 বস্তা সিমেন্ট দিয়া যে সব পাইছে, তুমি সাপোর্ট করার কারণে, তুমি তাকে বাহবা দেওয়ার কারণে, তুমি তাকে শুকরিয়া জানানোর কারণে, তুমি তাকে মারহাবা দেওয়ার কারণে তুমিও সেম সব পাওয়া গেছো। তাহলে এটা তো জানতে, তাহলে বুঝা গেল আল্লাহ তাআলা কি করেন না, আল্লাহ তাআলা কি করেন না, বান্দাকে মাহরুম করেন না। তিনি দান করে যে সব পাইছে, আমরা এখানে বসে থাকি, আমরাও সেম সব পাবো, আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না, নৈরাশ বঞ্চিত করবে না। সুতরাং আমরা যখন কালেকশন হবো অনেকে উঠে যায়, যখন শেষ সময় যখন কালেকশনে অনেকে উঠে যায়, আর যারা দেওয়ার মন মানসিকতা থাকে তার মন ভেঙে যায়, তখন আর সে দিতে চায় না, কথা বলে ঠিক কিনা? কিন্তু যখন মানুষের সমাগম বেশি থাকে, মানুষের জনবল বেশি থাকে, তখন মানুষের চাহিদা অনুযায়ী কমপক্ষে দান না করে, কথা বলে ঠিক কিনা? তখন দেখে যে এরকম যে প্রধান অতিথিকে তাকায় আছে, তখন সে এরকম চিন্তা করে যে এতগুলি মানুষ আসছে, আমি সর্বনিম্ন হলে একটু বাড়াই দিই, কথা বলেন ঠিক কিনা? তখন তার আলাদা একটা টেনশন থাকে। আর যখন মানুষের এরকম আগ্রহ থাকে না, উদ্দীপনা থাকে না, বাহাবা থাকে না, শুকরিয়া মারহাবা থাকে না, তখন মানুষ দান করতে অনিয়া এসে যায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রুপ আপনার মারহাবা শুকরিয়া করিয়া আপনি যে বাহবা দিয়া ও 50 বস্তা সিমেন্ট দিয়া যে সব পাইবে, ও 50 লক্ষ 50,000 5,000 টাকা দিয়া যে সব পাইবে, তুমি শুকরিয়া জানার কারণে, তুমি এখানে বসিয়া থাকে সাপোর্ট করার কারণে তুমিও সেম দানের সব পাইয়া যাইবা, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, সুতরাং আমরা জানমাল সময় দিয়া মসজিদের কাজে থাকবো তো ইনশাআল্লাহ, পরামর্শ দিয়ে থাকবো তো ইনশাআল্লাহ, উপস্থিত থেকে থাকবো তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, এই যে যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিল, আপনার খুশি না বেজার? মোহতারাম হাজিরিন, যুব সমাজরা আজকে যে উদ্যোগ নিয়েছে মাহফিল ইন্তেজামি কমিটির পক্ষ থেকে, এই সমস্ত যুব সমাজ ভাইকে আল্লাহ তাআলা যাচাই খায়াত দান করে সকল বলি আমিন। যুব সমাজ ভাইরা পারলে কিন্তু এখানে একটা মেলা বা একটা গানের আসর বা একটা ক্রিকেট টুর্নামেন্ট দিতে পারতো না, তো তা না দিয়ে একটা মাহফিল আজকে 22 বছর পর্যন্ত মাহফিলটা দিয়েছে, 23তম মাহফিল। বোঝা গেল এই যুব সমাজরা আল্লাহ রসুলকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? যে যুব সমাজ কোরআনকে ভালোবাসবে, যে যুব সমাজ মাহফিল মজমাকে ভালোবাসবে, যে যুব সমাজরা আখিরাতকে ভালোবাসবে, ওই যুব সমাজকে স্বয়ং ভালোবাসবেন কে? আল্লাহ তাআলা যুব সমাজকে ওমরের মতো কবুল করো, আল্লাহ তাআলা মুরব্বী বাবাদেরকে আবু বকরের মতো কবুল করো, আল্লাহ তাআলা দানশীল জনাব শাহজাহান ভুইয়াকে হযরত ওসমানের মতো কবুল করো, এবং আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আলীর মতো কবুল করো, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আজান হবে, আজান পর আমরা সকলে মসজিদে জামাতে শরীক হব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ও এখানে জামাত হবে, ও এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ।